আমার সন্তানটার আমি দেখতে যেতে, আমার সন্তানটার আমি দেখতে পারি, একটু মানুষ করতে পারি। আমার স্বামী স্যার আমারও কেউ নেই, আমার বাবা মা আমার কেউ নেই দুনিয়ায়। আমি 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 চাই আমার সন্তানটার একটু দেখি। আমার চোখে আমার মেয়েটা খেলতে খেলতে এসে আমার ডাক দিছে জামু, এরকম বলছে। পরে আমি এরকম মাথার ঘুরাইতে যে আমার মেয়েটার আঙ্গুলটা আমার চোখের মধ্যে ঢুকে গেছে, গেলে আমার মনিটা ফাইটে গেছে। জাতীয় চক্ষু হাসপাতালে গেছে, ছোট্ট একটা অপারেশন দিয়েছে। পরে বলতেছে যে এরকম আপনাকে দ্বারা ধরা সম্ভব না, আপনারা ইসলামী হাসপাতালে যান, ওইখানে যা পরীক্ষা করেন। পরে ওইখানে আমরা পরীক্ষা করছি। এখন আমার মনিরা পাল্টাইতে গেলে আমার 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা দূরের কথা, মনে করেন আমাদের কাছে 1 টাকাও নাই। আমার স্বামী ফুচকা বেচা খায়, আমার দিন আনে দিন খায়, আমার পরীক্ষা তো দূরের কথা। যেন আমি ঘরে ভাতে আমার চলতেছে না, আমি কিভাবে আমার চোখের চিকিৎসা করব? আপনারা যে যেখান থেকে আছেন আমার একটু সাহায্য করেন। বুঝতে পারতাছি না, আপনার হঠাৎ করে একটি চোখে আঙ্গুল গেছে, তাতে আপনার চোখ নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? মানে চোখে আগে তো একটু সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল। পরে আমার মেয়েটা আসে ডাক দিছে। পরে মানে ওই দিন আমি একটু ওষুধ লাগাইতেছিলাম, চোখে সমস্যা হয়েছিল। পরে পরে মেয়েটা আমারে ডাক দিছে, আমি এমন ঘুরলে পরে আমার চোখের ভিতরে আঙ্গুলটা লাগে। নিজের আঙ্গুল নিজের চোখেই লাগছে? না না, আমার মেয়ের আঙ্গুলটা চোখে গুতা লাগছে। পাশে যে ছোট বাচ্চা, হ্যাঁ, আমার এই বাচ্চার হাতে ইয়া লাগে, চোখের মনিটা ফাইটে গেছে। এই যে বাচ্চা, এই বাচ্চার নাম কি? এর নাম হচ্ছে মাইশা। মাইশা, কেমন আছো? ভালো। ভালো আছো? এই তোমার আম্মুর যে চোখে সমস্যা হয়েছে তুমি জানো? তোমার আম্মু চোখে দেখে? এক চোখে দেখে। আর এক চোখে কি হয়েছে? এক চোখে নাকি না হলে আপনার চোখে সমস্যা হয়েছে, আঙ্গুল লাগছে। 2 চোখে কি লাগছে? না, 2 চোখে লাগা নাই, এক চোখেরই মনিটা ফাইটে গেছে। আর এক চোখে একটু ছানির মতন পড়ছে, ওইটা অপারেশন করতে বলছে। এখন ওইটা তো যেমন মনে করেন যেটা অপারেশন করে দিছে এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় যাচ্ছে। এখন এইটার মনিটা পাল্টাইতে গেলে আমাদের কাছে টাকা চাচ্ছে, আমরা কোথায় পাবো এত টাকা? তো আপনার আমি দেখতেছি আপনার যে মুখ, যে ঘাড়ের নিচে একটা টিউমারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা অনেক ছোটবেলার থেকে এটা এরকম হয়েছে, এটার চিকিৎসা করা হয়েছে, কিন্তু এটা এরকমই আর কি রয়ে গেছে। ওইটা কি এটা বলতে পারি না। ভালো ডাক্তার দেখিয়েছেন আপনি? না, আমাদের ডাক্তার দেখার সামর্থ্য নাই, আমরা দেখাইতে পারিনি। তো প্রিয় দর্শক, আগে আমি আপনাদেরকে একটু ওনাদের ঘরটা দেখাই, যে ঘরটা উনি থাকে। একটু দেখেন অবস্থা, এই যে দেখেন জরাজীর্ণ ছোট্ট একটি ঘর, একদম ছোট্ট একটি ঘরের ভিতরে। মানে যদি দেখাই, মানে এদের পরিবেশটা, মানে এত কষ্ট করে তারা জীবন যাপন করতেছে। আমরা একটু ওনার স্বামীর সঙ্গে কথা বলি। তো ভাই, আপনি কি করেন? আমি ফুচকা বেচি। ফুচকা বিক্রি করেন? প্রতিদিন কয় টাকা বিক্রি করতে পারেন? 600-700 টাকা বেচা কেনা করি। 600-700 টাকা বেচা কিনা করেন, তাতে দেখা যায় 200-300 টাকা আপনার টেকে, মানে চালান দিয়ে বাদ দিয়ে ধরেন অর্ধেক ধরলো 350 টাকার মতো থেকে 700 টাকা বেচলে। তো আসলে আপনার কি কোনো সামর্থ্য নাই এই যে আপনার স্ত্রীর মাত্র 1.5 লাখ টাকা লাগবে, সেই টাকাটা ব্যবস্থা করে তার চিকিৎসা করবে? ঢাকা শহরে 350 টাকা 400 টাকা লাভ করে বাজার করব না বড় চিকিৎসা করব? আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। বাজার করতেই পারতেছি না, ওষুধ করতেছি না। তো প্রিয় দর্শক, আসলে তারা খুবই একটি অসহায় দরিদ্র ফ্যামিলি। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে উনি আমাকে খপ করে ধরে ফেললো যে ভাই, আমি আপনাদের ভিডিওগুলো দেখি, আপনারা একটু যদি দয়া করে আমার বাসায় আসতেন, আমার এই অবস্থা, আমার স্ত্রীর এই অবস্থা, মাত্র 1.5 লাখ টাকার জন্য আমার স্ত্রীর আমি চিকিৎসা করতে পারতেছি না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা অনেক সময় অনেক অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আমরা ওনার যে এই যে কাগজগুলো আছে সেগুলো দেখেছি, এখানে উনি আসলে ইসলামী চক্ষু হসপিটাল এবং যেখানে যেখানে বলেছে সেখানে সেখানে দেখিয়েছে, আমি ওখানে দেখেছি কাগজটি। তো আসলে তার চোখটা আমি একটু দেখতে চাই, আপনি কি একটু সরাইতে পারবেন? এই যে দেখেন, লাইটের জন্য ওনার কষ্ট হচ্ছে, মানে উনি তাকাইতে পারতেছেন না লাইটে। ওনার ডাইন চোখের অবস্থা খুবই খারাপ, আমরা দেখেছি। তো আপনি চশমাটা পরে ফেলেন। তো এই হলো অবস্থা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, 5 টাকা 10 টাকা 2 টাকা যে যতটুকু পারেন আপনারা ওনার পাশে দাঁড়াবেন। তো আপনাদের এই ভিডিও দেশ প্রবাসী অনেকেই দেখছে, আসলে তাদের কাছে আপনার চাওয়া পাওয়ার কি আছে? আমার চাওয়া পাওয়া আছে যে তাদের কাছে আমি চাই একটু অনুরোধ, তাদের বোনের মনে কইরা, সন্তান মনে কইরা আমার চোখের চিকিৎসা যেন সেরা করে। আমি চাই আমার সন্তানটার আমি দেখতে যেতে, আমার সন্তানটার আমি দেখতে পারি, একটু মানুষ করতে পারি। আমার স্বামী স্যার আমারও কেউ নেই, আমার বাবা মা আমার কেউ নেই দুনিয়ায়। আমি 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 চাই আমার সন্তানটার একটু দেখি। আমার
তো প্রিয় দর্শক, আসলে উনি কান্না করতে করতে আসলে দেখলেন যে আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মাত্র 1.5 লাখ টাকার জন্য কিন্তু আজকে উনি চিকিৎসা করতে পারতেছে না। আমি একটু এই ভাইটির সঙ্গে কথা বলি। আপনার নাম জানেন কি ভাই? আব্দুল্লাহ মাসুদ। মাসুদ ভাই, তো আপনাদের এই ভিডিও অনেকেই দেশ প্রবাস থেকে দেখতেছে, অনেকের অনেক টাকা আছে, অনেক জায়গায় দান করে, তো তাদেরকে আসলে কি বলার আছে আপনার? আমি চাই আমি আপনাদের ছোট ভাই বোন বা মা মনে করে বা আপনাদের মেয়ে মনে করে যে যা পারেন 10-5 টাকা আপনাদের জন্য সাহায্য করেন। তো আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে মানুষ? আমাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, কত নাম্বারটা কত জোরে বলেন? 01929184637। আবার বলেন। 01929184637। তো প্রিয় দর্শক, অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যতটুকু পারেন, এটা ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার। মাত্র 1.5 লাখ টাকার জন্য কিন্তু এই ভাই তার স্ত্রীর চিকিৎসা করতে পারতেছে না। তার স্ত্রীর চিকিৎসা না করতে হলে আস্তে আস্তে চোখ দুটো কিন্তু আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন, 5 টাকা, 10 টাকা, তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য সহায়তা করেন। আর সবার কাছে অনুরোধ করবো, যারা একান্তই আপনাদের সামর্থ্য নাই, 5 টাকা 10 টাকা সাহায্য করতে পারবে না, তাদের কাছে অনুরোধ করবো আরেকটি ভাবে তাদেরকে সাহায্য সহায়তা করতে পারেন, সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো যে যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।